থাকো না। দেখাই হাতে তো চলে এসছে। আদিল চলেছে মানে পুকুর দিকে গেল এখন। আমি জানি না, আমি দরজা দিয়ে দাঁড়িয়ে দেখি যে আদিল দাঁড়িয়ে আছে, কিন্তু আমি তো না দেখে গেট খুলনি। এদিকে কই যাইতেছো? এই, ওদিকে না, এদিকে আসো। ওদিকে কই যাইতেছো? আরে চামড়টা কই? তাড়াতাড়ি আমরা ভাবতে যাবো না। কি করবো তাড়াতাড়ি কও। শোনো, তুমি রান্নাঘরে যাও, তুমি রান্নাঘরে যাও, লুকিয়ে থাকো। আমি আদিল নিয়ে এদিকে আসবো, আলাদা হবো। তুমি দেখা কোনো সুযোগকে বাইরে যাবো, পারবে না? আরে তুমি কেমনে? আমি তো কিছুই জানি না। খুশি হও নাই? অনেক খুশি, খুশিতে টপ দাগায় গেছে, কথাই বুঝতে পারতেছি না। তুমি আমার কইতে আমিও তোমার সারপ্রাইজ দিতাম, একা একা দিলা কেন? তুমি আসবে, আমাকে আগে বলবা না? বসো বসো বসো। মন কিছু বানাইতাম। কিছু করতে হবে না, তুমি বসো। কিছু করতে হবে না, কিছু একটা করি। লেবু শরবত খাবা? তুমি একটু বহো, আমি লেবু শরবত পেয়ে গেল। আসসালামু আলাইকুম আদিল ভাই। ওয়ালাইকুম আসসালাম। ভালো? জি ভাই ভালো। আপনি যে বিদেশ থেকে যে শ্যাম্পুটা দিয়েছেন না, আমার বহু চুরি যেতে হেভি বাস না ভাই। হ্যাঁ, ভালো কোম্পানির শ্যাম্পু তো। আচ্ছা, এই আমাকে বাড়িতে কেউ আসে নাই, আত্মীয় স্বজন? না ভাই, কেউ আসে না। ও, আসে নাই না? না। তোর সাথে যে কিরাম করি, তুই যে ভাবিরে যেই পরিমাণ মহব্বত করতি, এটা তো আমরা সবাই জানি না রে, জানি না? তোর সাথে হবে কিসের জন্য কত? আরে ভাই, আপনি বুঝতে পারছেন না কেন? ব্যাপারটা তো আর ওখানে নাই রে ভাই, ব্যাপারটা তখন অন্য লাইনে চলে গেছে। এত কিছু চিন্তা করে লাভ নাই, কারণ আমাদেরকে তো কিছু একটা করতে হবে নাকি? এখনো কোনো কিছু ভাবতে পারিনি, আরো বিস্তারিত জানতে হবে। তোর কোনো কিছু জানা লাগবে না, সবকিছু আমি ব্যবস্থা করতেছি। তোমার সব মেসেজ কিন্তু আমি হিডেন ফোল্ডারে রাখতেছি। তুমি কিন্তু আবার আমার এত মেসেজ টেসেজ দিও না। আমি আগে দিলে তুমি তারপরে দিও। আরে বড় রেখে সারাক্ষণ ঘুরে বেড়াও কেন? হ্যাঁ, বড় সময় দিতে পারো না? তোমার জন্য আজকে মুরগির রস রান্না করছি, একটু দেখাই পুড়া গেল কিনা। ভাই, আপনারা যা মনে করতেছেন ব্যাপারটা তার চেয়ে বেশি সিরিয়াস। এত বছরে আপনার অ্যাকাউন্টে কোনো টাকাই জমা হয়নি, সব টাকা জমা হয়েছে আপনার স্ত্রীর অ্যাকাউন্টে। সেটা নমিনিও আপনি না, অন্য কেউ। ভাই কি বাইরে থাকতে দেশে জমি জমা কিনছেন? কিনেছে মানে? ভালোই কিনেছে। এই কার্ডটা রাখেন, মজিদ সাহেব আমাদের ব্যাংকের জমি জমা রিলেটেড সবকিছু উনিই দেখেন। আমার কথা বললেন, জমির সব ডিটেলস বের করে দিবেন। আর ভাই, আপনি কোনো টেনশন করেন না, সবকিছু ঠিক হয়ে যাবে। আপনি শক্ত হন। আসি, আল্লাহ হাফেজ। আসার সময় কিছু টাকা পয়সা নিয়ে এসেছিলা, ওই টাকা পয়সার বাসাতে রাখার দরকার নাই। বুঝতে তো পারছো সিচুয়েশন। ভাইডি, আমার এত কষ্টে জমানো টাকায় তোর মতো জঞ্জালে ঘুমাইছি, দুপুরবেলা ঠিক মতো খেতে পারিনি, ঈদ পালন করতে পারিনি। হাত দুটো দেখ। ভাই, তুমি এত চিন্তা করো না তো। নিজে হারিস ভাইয়ের সাথে কথা বলছি, হারিস ভাই ভূমি অফিসে যাইতে বলছে। দেখো জমি জমার কি অবস্থা, একটা তো ব্যবস্থা হবে ভাই। যার কেউ নাই তার তো আল্লাহ আছে, তুমি টেনশন করো না। এটা যে সুমন দিয়ে গেছে কেউ দেখে নাই তো? না পা, খবরদার আদিল যেন টের না পায়। চোখখান সবসময় খোলা রাখতে হবে। আপনি নিশ্চিন্তে ঘুমাইতে পারেন না পা। যা। আচ্ছা। আচ্ছা, কামটা কি করছো? হ্যাঁ, দুনিয়াটা কেমনে চলে এটা বুঝো? কি হচ্ছে স্যার? আরে ও তো পুরা ধরা খাইয়া বসে আছে। এই জমির কাগজপত্র যা দেখলাম, তাতে এই জমিতে আদিল আলীর 1 ইঞ্চি মালিকানা নাই। তার বউ এই জমি তার নামে রেজিস্ট্রি করছে। পোলা বাপেরটা খায়া ফেলায়, ভাই ভাইয়েরটা খায়া ফেলায়, বউ জামাইয়েরটা খায়া ফেলায়। বুঝতে পারছো? এটা নতুন কিছু না। তুমি তো এই যুগের ছেলে, তুমি কেমনে কইরা বিশ্বাস কইরা তোমার বউর কাছে টাকা দিয়ে দিলা, আর এ তো নিজের নামে রেজিস্ট্রি করে নিচ্ছে। সাহেবের বেটা
ইয়াবা খোঁজ একটা মোটরসাইকেল চালায় ভাই, যে আইসে ওই আবার আইফোনও চালায় জানো। আমার মনে হয় কি ভাই, ভাবি মনে হয় ওকে আইফোন কিনে দিয়েছে। শালার আমার মাথায় কাজ করে না। মাথায় কাজ করার তো কিছু নেই রে উনি। একবার যদি কেউ ইয়াবার খপ্পরে পড়ে তাহলে তার ন্যায় নীতি ভালো মন্দ ঠিক ব্যাঠিক কোনো কিছু আর ঠিক থাকে না। তখন আর মানুষ মানুষ থাকে না রে, ইবলিশ হয়ে যায়। আইসিনে তো কালকা তোমার মালটা তো ঠিকই টের পেয়ে যাবো, তখন কি করবা? তার আগে মালটারে সরাই দিতে হইব। দুনিয়া থেকে হ্যাঁ, কিন্তু কেমনে? ভাবতে হইব। একটা কাম করুন স্যার, কি মালটারে মাইরা ফালাই দিব। টের পাইবো না? টের কেমনে পাই? কমু বিদেশে না বিদেশ গেছে গা, কিচ্ছা খাতাম। এই না, তুমি ঠিক কইছো। সবকিছু শুনে যেটা বুঝলাম, আপনি একজন সত্যিকারের স্মার্ট এবং আইনের উপরে ভরসা করা মানুষ। ব্যাপারটা খুব পজিটিভ। আপনি আসলে ধরা খাইছেন অন্য জায়গায়। এটা কোন জায়গায় জানেন? এই বিশ্বাসঘাতকতার দুনিয়ায় বিশ্বাস করে ধরাটা খাইছেন আপনি। তা না হইলে আমার কাছে অনেক রকম কেস আসে। মানুষ কি করে, রাগে ক্ষোভে জিদ্দে প্রথম তার বউরে খুন করে, তারপর নিজে উল্টাপাল্টা কিছু একটা করে ফেলে। কিন্তু আপনি সেটা করেন নাই। খুবই ভালো, চমৎকার। আপনার কাছ থেকে মানুষের শেখা উচিত। যাক, আসল কথায় আসি। আসল কথা হইলো, আপনি যে বিদেশ থেকে টাকা পয়সা পাঠাইছেন, সব টাকা পয়সা এবং সয় সম্পত্তি আপনার বউ তার নামে করে ফেলছে। আর এখন যে তার প্রেমিক, যার সাথে তার অনৈতিক সম্পর্ক, সে হইতেছে ইয়াবাখর। আর আপনি এখন ভাবতেছেন যে তারা দুজনে মিল্লা আপনার সাথে ভয়ঙ্কর কিছু করবে। সমস্যা নেই, আপনি সাবধানে থাকেন। বাসায় পাড়ার পক্ষে কোনো খাবার দাবার খাবেন না। আর এই যে বন্ধু বান্ধব আশেপাশে রাখবেন সবসময়। টেনশন নিয়েন না, ব্যাপারটাকে আমি খুব সিরিয়াসলি দেখতেছি। থ্যাংক ইউ স্যার, আপনার কথা শুনে আমরা খুব সাহস পালাম। ঠিক আছে তাহলে। কি ব্যাপার, বসে আছেন কেন? হাত তো মিলাইলাম। আপনারা কি ভাবতেছেন যে টেবিলের নিচ দিয়ে হাত মিলাইতে হবে? এগুলো চলে না, যান যান, এমনি সবকিছু হয়ে যাবে, যান। সালামু আলাইকুম সুমন ভাই। ভাই পরিচয় হয় আমার বড় ভাই। আজকে ইউকিয়া থেকে আইছে, আর সাথে অরিজিনাল পিং বেবি আসছে। উকিয়া থেকে গেছে ভাই? বলেন না, বলেন না। মাল কই, মাল কই, মালটা দেন না। ভাই এটা তো একের জিনিস ভাই। ভাই কিন্তু ভাই বলেন না ভাই, আরাম করে ভাই। ভাই কোথেকে আনছেন এই জিনিস? এনজয় করে ভাই, মাল তো একের। এইসব জায়গায় এইসব মাল খাইতে মজা আছে নাকি? আরাম করে খাইবেন, মালের ব্যবস্থা আগে করবেন। জায়গা নিয়ে আপনি কোনো টেনশনই নেন না বড় ভাই। আন্টি আমার বাসায়। এই মাল কোত্থেকে পাইলা তুমি? আরে পিন্টু ভাই কয়দিন আগে এসে উকিয়াতিয়া আমার লিগে নিয়েছে অনেক সময়। তোমার হাতে এলো কেমনে? পিন্টু ভাই যখন কুকিয়া থেকে আইছে 100% খাঁটি মাল নিয়ে আইছে আমার লেগা। আমার ল্যাংটা বেলার ভাই বললাম না তোমারে? মনে করো এখন যদি আমি পিন্টু ভাইরে কই ধর কল্লাটা ধরে ফালাই দিবি, ঠিক ওর কল্লা ধরে ফালাই দিবি। তাহলে তো ভালোই হইলো। আদের টপকাই দেওয়ার সময় ওনারে লইতে পারি আমরা। কি হয়েছে তোমার? মন খারাপ? আরে আছো কে? আহো ঘরের ভিতরে আহো। ভাই